বিবাহ তো করাবেন সন্তানকে বা নিজেরা বিবাহ করবেন, এই ক্ষেত্রে ছেলেকে বিবাহ দিলে কেমন মেয়ে লাগবে, মেয়েকে বিবাহ দিলে কেমন ছেলে দেখে বিবাহ দিবেন, এই জিনিসটা জানার দরকার আছে না নাই? অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে, আমাদের সমাজে এখন যেটা কোরআনে বলা হয়েছে, নবী যেটা ডিরেকশন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, সেটা ফলো না করে আমরা দুনিয়ার সম্পদকে প্রাধান্য দেই, যার কারণে বেশিরভাগ সংসারে অশান্তি চলছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী সুনানুদ দারিমি হাদিসের কিতাবের নাম 2227 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক নাম্বার, কেমন ছেলের জন্য কেমন স্ত্রী দেখবেন, মেয়ের জন্য কেমন ছেলে দেখবেন, আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত ফামা তাবিআহুম বা'দু ফাহাসানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যখন তোমাদের ছেলে সন্তানকে বিবাহ দিবা, তোমার ছেলে সন্তানের জন্য তুমি এমন পাত্রী দেখো যেই পাত্রীর দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, সৎকর্মশীল পাত্রী। সুবহানাল্লাহ। আর যখন তুমি তোমার মেয়েকে বিবাহ দিবা, তোমার মেয়েকে বিবাহ দেওয়ার সময় সালিহিন দেখে, সৎকর্মশীল দেখে, ইবাদতকারী দেখে, আল্লাহর ভয় দিলে আছে এমন ছেলে দেখে তুমি তোমার মেয়েকে বিবাহ দাও। ফামা তাবিআহুম বা'দু, যদি তোমার ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে সৎকর্মশীল আল্লাহর ভয়ওয়ালা পাত্র পাত্রী রেখে যদি বিবাহ দাও, আল্লাহর নবী বলেন, তাদের পরিবার থেকে, তাদের সংসার থেকে যেই সন্তানগুলো দুনিয়ায় আগমন করবে, ফাহাসানুন, তারাও সৎকর্মশীল হইয়া দুনিয়ায় জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন। তুমি তোমার সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রথম এটা শর্ত করো না লম্বা সুন্দর হতে হবে, কোটি টাকার ফ্ল্যাট থাকতে হবে, এটা দেখো না। আল্লাহর নবী বলেন, আগে সৎকর্মশীল দেখো, আল্লাহর ভয় দিলে আছে কিনা দেখো, দিন মানে কিনা দেখো, ইসলামকে ফলো করে কিনা দেখো, কোরআনকে মাথা পেতে মেনে নেয় কিনা দেখো, নবীর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করে কিনা সেটা দেখো। যদি এটা দেখে তুমি পাত্র নির্বাচন করো, যদি এটা দেখে তুমি পাত্রী নির্বাচন করো, আমি নবী বলছি তোমার ওই ছেলে মেয়ের ঘর থেকে কখনো খারাপ সন্তান জন্ম নিবে না, বরং যারা আসবে তারাও সৎকর্মশীল হয়ে দুনিয়া জন্মগ্রহণ করবে। এর চাইতে বড় সুন্দর গাইডলাইন দুনিয়াতে আর কিছু হতে পারে না। খেয়াল করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর উদাহরণ, হাদিসের কিতাবের নাম সহিহ বুখারী, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা পুরুষ কোন মহিলাকে বিবাহ করে 4টা জিনিস দেখে বিবাহ করে। জোরে বলেন, কয় জিনিস দেখে বিবাহ করে? বলেন, 4 জিনিস দেখে মেয়েকে বিবাহ করা হয়। 1 নাম্বার লিমালিহা, 1 নাম্বার বিয়ের আগে দেখা হয় তার সম্পদ মোটামুটি আছে কিনা। ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার তার বংশমর্যাদা কেমন সেটা দেখা হয়। 3 নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কেমন সেটা দেখা হয়। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব আছে কিনা, তার মধ্যে ইসলামের অনুশাসন মানার সেই যোগ্যতা, মন মানসিকতা আছে কিনা। এই 4 জিনিস দেখে একটা মহিলাকে বিবাহ করা হয়। নবী বলেন, এই 4 জিনিসের মধ্যে আমি নবী শুধু একটা দিককে প্রাধান্য দিচ্ছি, সেটা হলো ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনের বিষয়টাকে প্রাধান্য দাও। যদি প্রাধান্য দাও বরকত হবে, আর যদি দ্বীন না দেখা শুধু সম্পদ দেখো অথবা শুধু সৌন্দর্য দেখো,
অথবা শুধু বংশ দেখা আগায় যাও, কিন্তু দিনদারিত্ব দেখো নাই, ইসলাম ফলো করে কিনা সেটা দেখো নাই। তারিবাত ইয়াদাকা, আমি নবী বদদোয়া দিলাম তোমার হাত ধুলোয় দূষরিত হোক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী হাদিসে বলছেন, যদি কোনো পুরুষ বিবাহের ক্ষেত্রে মহিলার দিনদারিত্বকে প্রাধান্য না দিয়া দুনিয়ার সম্পদ সৌন্দর্যকে প্রাধান্য দেয়, আল্লাহর নবী ওই ব্যক্তির ধ্বংসের বদদোয়া দিয়েছেন। নবী ধ্বংসের বদদোয়া দিয়েছেন। আমরা কি ধ্বংস হইতে রাজি আছি কেউ? না। বাস্তবতা বুঝেন আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গার্ডিয়ান বাবাজিরা, বাস্তবতা বুঝার চেষ্টা করেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী। ছেলেকে বিবাহ দিবেন, হতে পারে বাসর ঘর করার আগেই মারা যায়। আছে না নাই? আরে ভাই জোরে বলেন, আছে না নাই? বউ আনতে যায়, যাওয়ার সময় পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া দুলা সহ সব মারা যায়, এমন ঘটনা হয়। তাহলে আপনার যেখানে বউ ঘরে আনার গ্যারান্টি নাই, সেখানে দুনিয়াকে কেন প্রাধান্য দিবেন? আপনার ছেলে আর ছেলের বউ একত্রিত হওয়ার আগে যদি আখিরাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, মারা যাইয়া পরকালে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে একজন বুদ্ধিমান গার্ডিয়ানের কাজ হবে, বুদ্ধিমান পুরুষের কাজ হবে, বুদ্ধিমান যুবকের কাজ হবে বিবাহের ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ। প্রাধান্য দুনিয়া না আখিরাত? সবাই বলেন, দুনিয়াকে দিব না আখিরাতকে দিব? আখিরাতকে প্রাধান্য দিব। আপনার ছেলের যেই বউটা আনতে চাচ্ছেন, তার হতে পারে কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নাই, তার 50 লক্ষের ব্যাংক ব্যালেন্স নাই, 5 লক্ষ টাকাও তার জমা নাই, কিন্তু তার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম আছে। ওই মেয়েটা কোরআন শুদ্ধ করে পড়তে পারে, ওই মেয়েটা পর্দার মধ্যে থাকে। আল্লাহর কোরআন আর নবীর হাদিস অনুযায়ী ওই মেয়েটা 100% নেককার মেয়ে। তাকে ঘরে আনলে আল্লাহ পাকের পক্ষ থেকে অফুরন্ত শান্তি আর শৃঙ্খলা ওই সংসারের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আর নামাজের বরকত আছে না নাই? কোরআনের তিলাওয়াতের বরকত আছে না নাই? আরে ভাই, বহু কোটি টাকার ফ্ল্যাট আর ব্যাংক ব্যালেন্স থেকে বিবাহ দেওয়া হয়, কিন্তু সারা জীবন ওই কোটি টাকার খোটা শুনতে শুনতে জামাইয়ের জিন্দেগি কেটে যায়। আছে না নাই? এজন্য দিনদারি যদি থাকে, পাশাপাশি যদি টাকা থাকে, সেটা বোনাস। কখনো খোটা শুনতে হবে না, কখনো আপনাকে সে ইন্ডিকেট করে কথা বলবে না, বরং সুখে শান্তিতে আল্লাহ বিবাহ জিনিসটাকে যেই জন্য বান্দাকে দিয়েছেন, সেটার পরিপূর্ণ সুফল আপনি ভোগ করতে থাকবেন। যদি আপনার বিবাহ করতে যাওয়া স্ত্রী নেককার হয়, যদি দিনদার হয়, যদি নামাজি হয়, যদি তিলাওয়াতকারী হয়, যদি পর্দাশীলা নারী হয়, আল্লাহর কসম আপনার সংসার জান্নাতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে কথাগুলো বললাম, বলেছেন কি? আমি নিজে না নবীজি বলছেন? প্রিয় নবীজির হাদিস আমি আপনাদেরকে বুখারী শরীফের 5090 নম্বর হাদিস বলে শোনালাম। নবী বলেন, তুমি দ্বীনকে প্রাধান্য দাও। যদি প্রাধান্য না দিয়া সম্পদকে প্রাধান্য দাও, যদি ধর্মকে প্রাধান্য না দিয়া তুমি তার সৌন্দর্যকে প্রাধান্য দাও, যদি ধর্মকে প্রাধান্য না দিয়া শুধু তুমি তার বংশ মর্যাদাকে প্রাধান্য দাও, আমি নবী তোমার জন্য বদদোয়া করলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নবীর বদদোয়া থেকে বাঁচার লক্ষ্যে এবং সংসারে পরিপূর্ণ শান্তি অর্জনের লক্ষ্যে আমরা দিনদার পাত্র পাত্রী দেখে ছেলে মেয়েকে বিবাহ দিব। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার আসেন, যদি আমরা দিনদার পাত্র পাত্রী দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে পারি, যদি কোনো পুরুষের ভাগে, যদি কোনো পুরুষের কপালে দিনদার কোন স্ত্রী চলে আসে, তার ব্যাপারে নবীজি কি বলছেন শুনুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, কয় তুমি তোমার মেয়েকে বিবাহ দেওয়ার সময়, নবী একবার মসজিদে নববীতে বারান্দায় সাহাবাদেরকে বলছেন, ভালো করে শুনেন, বিশেষ করে গার্ডিয়ান বাবাজিরা যারা আছেন, মেয়ে বিবাহের উপযুক্ত অথবা মেয়ে ছোট আছে, বড় হবে, বিবাহ দিতে হবে, ভালো করে শোনেন নবীর হাদিস। নবী বলেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের নিকট যদি মেয়ে বিবাহ দেওয়ার সময় এমন কোন পাত্র চলে আসে, এমন কোন ছেলে চলে আসে, যেই ছেলেটার দিনদারিত্ব ঠিক আছে, যেই ছেলেটার নামাজ রোজা ইসলামের অনুশাসন ঠিক আছে, ওয়া খুলুকাহু, এবং যেই ছেলেটার চরিত্র ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন,
আল্লাহর নবী দুইটা জিনিস বলছেন। এক নম্বর, যদি ওই ছেলেটার দিনদারিত্ব ঠিক থাকে, ইসলামের অনুশাসন মেনে চলে। দুই নাম্বার, তার যদি চরিত্র ঠিক থাকে, মুরব্বীদেরকে দেখলে সুন্দর করে সালাম দেয়, সম্মান করে, তার যদি সম্মান, তার যদি চরিত্র ঠিক থাকে আর দিনদারিত্ব ঠিক থাকে, ফানকিহু, তাহলে তোমরা ওই ছেলের কাছে তোমাদের মেয়েকে বিবাহ দাও। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, নবীজি গাইডলাইন করতেছেন। আল্লাহর নবী যেটা বলেছেন, জোরে বলেন, সেটা ভালো না খারাপ? আল্লাহর নবী যা বলে গিয়েছেন সেটা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন, এমন দিনদারি এবং সুন্দর চরিত্রবান কোন ছেলে যদি তোমরা পেয়ে যাও, তাহলে ফানকিহু, তোমরা তার সাথে তোমাদের মেয়েকে বিবাহ করে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ, যদি তোমরা দিনদারিত্বকে প্রাধান্য না দিয়া, যদি তোমরা ওই সুন্দর চরিত্রবান ছেলের সাথে মেয়ে বিবাহ না দিয়া, যদি কোনো বড় কোম্পানির চাকরিজীবী ছেলের কাছে বিবাহ দাও, যে নামাজও পড়ে না, রোজাও রাখে না, যার মধ্যে দিন পালনের কোনো ছিটে ফোটাও নাই, এবং যদি তোমরা তার সম্পদ দেখা, কোটি টাকার বাড়ি গাড়ি দেখা, আমেরিকান প্রবাসী, জাপানি প্রবাসী, ফ্রান্স পর্তুগাল প্রবাসী দেখা যদি বিবাহ দাও, যার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কোনো অনুশাসন মানার মন মানসিকতা নাই, শুধু টাকা দেখা, প্রবাসী দেখা বিবাহ দাও, শুধু সৌন্দর্য, বংশমর্যাদা, চাকুরি দেখা বিবাহ দাও, আল্লাহর নবী বলেন, তাকুন ফিতনা, তোমার ওই মেয়ের বিবাহ জমিনের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যদি দিনকে আর চরিত্রকে প্রাধান্য না দিয়া সম্পদ আর প্রবাস দিয়ে বিবাহ দাও, ফিতনাতুন ফিল আরদি, নবী বলেন ওই বিবাহের দ্বারা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। ওয়া ফাসাদুন, এবং বিভিন্ন কোলাহল সৃষ্টি হবে। বিবাহের 1 মাস 2 মাস পরে, 1 মাস পরে, 10 দিন পরে, 20 দিন পরে দিনদারিত্ব না থাকার কারণে হাজার লক্ষ লক্ষ সংসার ভেঙে যায়। জোরে বলেন, যায় কি যায় না? দিনদারিত্ব না থাকার কারণে, ইসলামের অনুশাসন না মানার কারণে, আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকার কারণে বহু সংসারে সন্তান 4টা 5টা পর্যন্ত হয়ে যায়, কিন্তু শান্তির মুখ দেখে না। জোরে বলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেছেন, কোন পাত্রের যদি দিনদারিত্ব থাকে আর চরিত্র সুন্দর থাকে, টাকা দেখার দরকার নাই, সেখানে বিবাহ দিয়ে দাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী বলেন, নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিনদারিত্ব তার মধ্যে পাইলাম এবং তার চরিত্রও সুন্দর, কিন্তু সেটা একেবারে গরীব, তার মধ্যে তো আরো অনেক ত্রুটি আছে, তার মধ্যে আরো সমস্যা কিছু আছে, তার ভালো কোনো চাকরি নেই, তার ফ্যামিলি স্ট্যাটাস অত ভালো না, তার ঘর বাড়ি অত হাইফাই নাই, আমার মেয়েটাকে যে দিব। সাহাবারা যখন এই প্রশ্ন করলেন, নবীজি প্রশ্নের উত্তরে 3 বার বললেন, ইদা জাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহু। ও আমার সাহাবারা, যদি ওই সন্তান, ওই পাত্রের যদি দিনদারিত্ব ঠিক থাকে, চরিত্র ঠিক থাকে, তার অন্য দোষ ত্রুটি থাকলেও তার কাছে মেয়ে বিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা আবার প্রশ্ন করলেন, নবী সেম কথা বললেন, আবার প্রশ্ন করলেন, সেম কথা বললেন, 3 বার নবী একটাই কথা বললেন, দিনদারিত্ব ঠিক থাকলে, চরিত্র ঠিক থাকলে তার কাছে দাও, ইনশাআল্লাহ তাদের সংসার সুখময় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। যদি কারো স্ত্রী নেককার হয়ে যায়, তার আর কি চাই? আল্লাহর নবী বলেন, যদি কারো স্ত্রী নেককার হয়, যদি কারো স্ত্রী নামাজি হয়, যদি কারো স্ত্রী রোজাদার হয়, যদি কারো স্ত্রী পর্দাশীলা হয়, যদি কারো স্ত্রী কোরআনের তিলাওয়াতকারিনী হয়, তার আর কি চাই? দুনিয়ার সমস্ত কল্যাণ এবং নেক আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম সুনানু ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের 1857 নম্বর, 1857 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভয়ের পরে আল্লাহর ভয় অর্জন করা 1 নাম্বার মুমিনের জন্য কল্যাণের বিষয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অর্জন করার পরে
একটা বান্দার জন্য, একটা পুরুষের জন্য, একটা ব্যক্তির জন্য সবচাইতে উত্তম জিনিস হলো নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ভালো করে বুঝবেন, তাকওয়া অর্জন করার পরে, আল্লাহর ভয় অর্জন করার পরে একটা বান্দার জন্য, একটা পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ দৌলত হলো, সম্পদ হলো নেককার স্ত্রী পাওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বলেন নেককার স্ত্রীর গুণ হবে কয়েকটা, ভালো করে শুনবেন। এক নাম্বার, নেককার স্ত্রী বুঝবেন কিভাবে? ইন আমারহা আতাআতহুম, আপনি যদি আপনার স্ত্রীকে কোনো বিষয়ের আদেশ দেন, কোনো বিষয়ের করার জন্য তাকে আপনি যদি আদেশ দেন, আতাআতহু, সে আপনার অনুগত হবে, আপনার আদেশ মানবে। সুবহানাল্লাহ। এক নাম্বার নেককার স্ত্রীর প্রমাণ আল্লাহর নবী বলতেছেন, নেককার স্ত্রী তো সে, ইন আমারহা, তাকে যদি তার স্বামী কোনো আদেশ দেয়, আতাআতহু, সে তার স্বামীর আদেশ পালন করে। দুই নাম্বার, ওয়া ইন নাযরা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী তার দিকে তাকায় স্বামীর দিলটা প্রশান্ত হয়ে যায়, তার আমলের কারণে, তার সৌন্দর্যতার কারণে এবং তার চরিত্রের কারণে স্বামী তাকে দেখে আনন্দিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতুহু, যখন স্বামী তার নিকটে তার জন্য কোনো কসম খায়, সে তার স্বামীর কসমকে পরিপূর্ণ করে, অর্থাৎ স্বামীর মনোবাসনাকে পূরণ করে। স্বামী যা চায় সে তাই করতে চায়। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই হলো নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার আরেকটা বড় গুণ নবী বলেছেন, ওয়া ইন গাবা আনহা নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহা, নেককার স্ত্রীর অন্যতম একটা আলামত হলো, একটা নিদর্শন হলো, যে স্ত্রীর স্বামী যখন ঘরে থাকবে না, অনুপস্থিত থাকবে, কোথাও চলে যাবে, চলে যাওয়ার পরে সে নিজের সতীত্বকে রক্ষা করবে এবং স্বামীর সম্পদের অপব্যবহার করবে না, স্বামীর সম্পদকে রক্ষা করবে, নিজের সতীত্বকে পরপুরুষের মাঝে বিলিয়ে দিবে না। এমন গুণ যদি থাকে তাহলে সে হলো নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ।